হলো ইয়াক, আমাদের যেরকম ওখানে গরু সেম এটা হলো ইয়াক। এই পালাচ্ছ কেন? দাঁড়াও। তারা করলো ভালো দাদা খড়গোদা কালকে পেটা গুড মর্নিং ফ্রেন্ড। তো এখন সকাল 7:30 বাজতে যায়। আমরা কোন্নগর থেকে আমরা ক্যাব বুক করে এসেছি এখন কলকাতা স্টেশনে। তো আপনারা দেখতে পারেন যে দেখুন কলকাতা স্টেশনে আমরা চলে এসেছি। তো এখন 7:30 বাজে। তো এখান থেকে ট্রেন আছে আমাদের 9টার সময়, ঠিক আছে, পাক্কা 9টার সময় ট্রেন ছাড়বে। তো এখান থেকে আমাদের ট্রেনের নাম হচ্ছে হলদিয়া এক্সপ্রেস, হলদিবাড়ি এক্সপ্রেস কলকাতা থেকে সকাল 9টার সময় ছাড়বে। আর ওখানে পৌঁছাবে কটার সময়? 6টার সময়, সন্ধ্যে 6টার সময় পৌঁছাবে। তো এখান থেকে এখন ট্রেন আসেনি, আমরা তাতেই চলে এসেছিলাম একটু। তো এবার এখানে ওয়েট করছি। তো আমাদের সব ফ্রেন্ডরা যারা যাচ্ছে দেখে নিন, ঠিক আছে। ইনি হচ্ছে বিকাশ বিশ্বাস, উনি হচ্ছে অনিমেষ, ঠিক আছে, উনি হচ্ছে SK ইমরান, ঠিক আছে, আমার নাম মাইকেল। তো চলো এখন আমাদের ব্লগের সাথে রেডি থাকো, আমরা অনেক কিছু দেখাবো। তো একটু সময় দিতে হবে, চলো। গাইস আমাদের ট্রেনটা এই মাত্র ঢুকলো, এখন তবে 8:30 বাজে এখন। তো আজকে ট্রেনটা তাড়াতাড়ি ঢুকে গেল। তো এবার এখানে আমরা গিয়ে তাড়াতাড়ি ট্রেনে বসে পড়ি। তো এখানে ট্রেনটা এখান থেকে খুলবে 9টা 5-এ। তো এখানে টাইম হচ্ছে যেহেতু 9টা 5, তাড়াতাড়ি ঢুকে গেল। তো গাইস চলো দেখি, আমাদের সিটটা পেয়ে গেছি। এই দেখুন 27, 28 দিকে 25, এই যে আমাদের সিটটা পেয়ে গেছি। এই যে আমাদের এখন কলা বেরোচ্ছে, এখান থেকে টিফিন হবে। এইদিকে আমাদের তো এখনো ট্রেনটা ছাড়িনি, ট্রেনটা ছাড়বে 9টা 5-এ। তো এখন তাড়াতাড়ি ট্রেনটা ঢুকে গেছে, বসে আছি একটু রেস্ট নিই। সকাল তাড়াতাড়ি উঠেছিলাম 5টা থেকে, আর রাত ভর তো এক্সাইটেডে ঘুমিয়ে হয়নি। তো কি বলবো, আর রেস্ট নিই, চলো। এবার হয়ে গেল বোলপুর চলে এসেছি। বোলপুর থেকে ট্রেনটা খুলে গেল, এই দেখে নিন বোলপুর স্টেশন, এটা শান্তিনিকেতন। এবার আমরা রামপুর হাট থেকে ট্রেনটা ছাড়লো, রামপুর স্টেশনে ওই 3 মিনিট মতো দাঁড়ায়। রামপুর হাট ছেড়ে চলে গেল। আমরা ফারাক্কা ব্রিজ উঠতে যাবো, এখন এটা ফারাক্কা না, এটা তো
তো গাইস এই মুহূর্তে আমরা ফারাক্কা ড্যামের কাছে আমরা যাচ্ছি এখন সবে। এই যে ফারাক্কা ড্যাম, এটা হলো এটা ছোট ড্যাম। এটা হলো ফারাক্কা ড্যাম। হ্যাঁ, এটা হচ্ছে ফারাক্কা বিশাল বড় ড্যাম। এই যে ড্যামে ড্যামে আওয়াজ দেখুন। মুহূর্তে আমরা কিষানগঞ্জ স্টেশনে পৌঁছেছি, এবার গাড়ি ছাড়ছে। হ্যাঁ হ্যাঁ দাদা, ফাইনালি আমরা ওই এনজিপিতে নেমে গেছি। ফাইনালি আমরা এনজিপি নেমে গেছি। এবার এখান থেকে আমরা যাব শিলিগুড়ি। তো গাইস আমরা এই মুহূর্তে এখন এনজিপি পৌঁছে গেছি, ট্রেনটাকে ছেড়ে দিলাম। তো এবার আমরা শিলিগুড়ির দিকে যাব। আজকে নাইটটা এখানে স্টে করব, কালকে ফার্স্ট মর্নিংয়ে আমরা বেরাবো। আর এখান থেকে এখন গাড়িগুলো দেখে নিতে হবে কথা বলে, তারপরে আমরা সবই করব। ঠিক আছে, চলো দেখাচ্ছি। এখন টোটো ধরেছি, টোটো ধরে আমরা চলে যাব হংকং মার্কেট। আজকে একটু মার্কেট দেখবো কেমন কি আছে, চলো। তো গাইস এখন আমরা হোটেলে এসেছি, এই নাইটটা আজকে কাটাবো আমাদের শিলিগুড়িতে। এখান থেকে কাল সকালে গাড়ি আসবে, গাড়িওয়ালার সাথে কথা বলবো, গাড়িওয়ালার নাম্বারটা আমি ডিটেলসে দেবো অবশ্যই। ঠিক আছে, তো এখন আমরা একটু ফ্রেশ হই, অনেক জার্নি হয়েছে। তো তো এই দেখে নিন হোটেলটা। এই যে আমাদের হোটেল, লাগেজ রেখে দিয়েছি এখানে। আমাদের এরা এই দুটো বিছনা, এদিকে হলো দুজন থাকবে, এদিকে দুটো। আমাদের এখানে প্রাইস নিল 1000 চারজনে। তো গাইস এখন আমরা এসেছি হংকং মার্কেট। ঠিক আছে, তো এটা হলো হংকং মার্কেটে ফাস্টফুডের দোকান সব। কতগুলো দোকান, কত খাবে, এগ রোল চাউমিন সব পাবে এখানে, সমস্ত জিনিস। গাইস আমরা এখন আমরা বেরাচ্ছি মানিকগঞ্জের জন্য। তো এখন শিলিগুড়ি বাস স্ট্যান্ড যাবো, আর এখান থেকে মানিকগঞ্জের জন্য গাড়ি ধরবো। তো এখন আমরা চেক আউট করে দিলাম হোটেল, তো আমরা এখন যাচ্ছি বাস স্ট্যান্ড। চলো দেখা হচ্ছে আবার। গাড়ি পেয়ে গেছি শিলিগুড়ি থেকে, উবের বুক করেছিলাম র্যাপিডোতে। তো এখানে 3000 টাকা দেখালো, তো আমি এখানে বুক করে নিয়েছি। আমরা এই ওলা বলে সুবিধা, ওলা ইজ দা বেস্ট। কত কত দাম এখানে চার্জ আপনার বেশি চাইবে, ঠিক আছে, তো আপনি ওলা করলে ভালো। ওটিপি বলুন দাদা। ওটিপি বলছি দাদা। গাইস আমরা এখান থেকে ওলা বুক করেছি র্যাপিডোতে। ঠিক আছে, তো এখানে আপনার র্যাপিডো গুলো অনেক খরচা কম হবে, কেন এখানে 4000 টাকা চাইছে, কেউ 45 টাকা চাইছে। ঠিক আছে, তো আপনারা এখানে এসে ওলা বা উবের বা র্যাপিডো, ঠিক আছে, আমি র্যাপিডো বুক করেছিলাম, 3008 টাকা দেখালো। ঠিক আছে, এটা কমে হয়ে যাবে আপনার। তো এটা মনে হয় গাড়িটা দেখুন, 6 সিটারের গাড়ি এটা। এই দেখুন পেছনে আমাদের লাগেজ রেখে দিয়েছি একদম খালি। আমরা 4 জন আছি যেহেতু, তো আমাদের খুব মানে এটা রেটটা এর থেকে চিপ রেটে হবে না অবশ্যই। তো এই মুহূর্তে আমরা এনজিপি থেকে এটা ছেড়ে দিল। এবার এখানে সাইড দিয়ে দেখো কি সুন্দর জায়গাগুলো, বেশ। এখানে সব আরবি ক্যাম্প দেখতে পাচ্ছ এখানে। তো বন্ধু এখানে সে এদিকে সব চা বাগান, এদিকে বেশ ভিউগুলো কি সুন্দর। এই তো মার্চ মাসে পর আসলে আরও পাহাড়ের দিকে উঠছি, আর যখনই উঠছি না তখন কি সুন্দর যে লাগছে, কি বলবো, মনটা একদম মানে কি বলবো, মনটা দেখে খুশ হয়ে যাবে। সবুজ সবুজ পাহাড়। আমরা শহর থেকে এই ধোঁয়া পলিউশন ছেড়ে যখন এই রাস্তার দিকে হাঁটছি না, মানে গাড়ি দিয়ে যাচ্ছি, মনে হচ্ছে এখানেই ঘর ফর বানিয়ে নিই, এত সুন্দর লাগে এইসব জায়গাগুলো। এখন তো সবেই স্টার্ট, এখন জানি না যে উপরে কি কত সুন্দর দেখতে পাবো। তো বলবো যে তোমরা লাইফে আসো, অবশ্যই আসো। একটু না ঘুরলে, দুনিয়া না দেখলে কিচ্ছু হবে না। ঘরে বসে থেকে কোনো লাভ নেই, টাকা পয়সা কোনো কিছু থাকবে না। তো আসো এখানে ঘোরো, দেখো, লাইফটাকে একটু এনজয় করো।
চলো আরও অনেক কিছু দেখানো বাকি আছে, তো দেখবো। মনে হচ্ছে এখন আমরা এই মিরিকের দিকে যাচ্ছি, মিরিক আসছে। তো এই সিনে এখানে সিনগুলো দেখো, যে কী যে বলবো। আমি তো গেছি সিকিম, কিন্তু এখানকার সিনগুলো বেশ আলাদাই। পাহাড়, এদিকে চা পাতা বাগান, কি বলবো, অসাধারণ লাগছে দেখতে। জানি না এবার আগে কি দেখতে পাই। চলো আমাদের সাথে দেখতে থাকো, বেশ এনজয় করো তোমরাও, আমরা এনজয় করছি। চলো, বেশ সুন্দর লাগছে, কি সুন্দর পাহাড়। এই মুহূর্তে আমরা মিরিক পৌঁছে গেছি। এই দেখুন মিরিকের ভিউ, অসাধারণ অসাধারণ মিরিকের ভিউ। এই দেখুন সব পাইন গাছ বড় বড়। আমরা মণিভঞ্জনে পৌঁছে গেছি। হ্যাঁ, তো আমরা এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি মণিভঞ্জন। এই দেখতে পাচ্ছ আমাদের জলটা 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 দেখুন, জল দেখতে পাচ্ছেন। আমরা চান করবো এই জল দিয়ে, খাবো না এতটা। টাকা সবাই বের করে দাও। দেখছি ব্রেকফাস্ট হচ্ছে এখন, দেখে নিন। हाँ हाँ सूप, जो है सब फ्री में, जो मिलेगा वो पहले दो। ये फ्री का आदमी देख लो। আমরা ব্রেকফাস্ট করছি এখন। আচ্ছা, এটা হলো নেপাল, এটা হলো ইন্ডিয়া। তো আমরা এখন ইন্ডিয়া আছি, এই যে নেপালে চলে এসেছি। আবার ইন্ডিয়া, আবার নেপাল। এই দেখো, এটা হলো ইন্ডিয়া, এটা नेपाल। इस बेस्ट सीन। पुलिस पकड़ लेगा तुमको। वीजा नहीं लगेगा ना, बिना वीजा के नेपाल चले जाएगा। এই মুহূর্তে যে পয়েন্টটা দেখাচ্ছি, ইউ আর ওয়েলকাম টু নেপাল। তো এইটা সিঁড়িটা যে উঠছে, এটা নেপাল হয়ে গেল। আর আর সরি, এটা ইন্ডিয়ার মধ্যে পড়ে যাচ্ছে। আর সিঁড়ির পাশ যে রাস্তাটা দেখতে পাচ্ছ, সেটা কিন্তু নেপালের দিকে চলে যাচ্ছে। এই যে ড্রেনটা পার করলে নেপাল বলতে গেলে। তো এই জায়গাটা যে ভিউটা, সেই অসাধারণ লাগে এই জায়গাটা, বেশ আলাদা, খুব মজা। একটা দুটো দেশের মধ্যে মাঝখানে মোটামুটি আমাদের কোনো তার নেই। যে এই জিনিসগুলো কিন্তু বেশিরভাগ ইউরোপের সাইডে দেখা যায়, সেটা আমাদের এখন ইন্ডিয়াতেও আছে, সেটা আমি এখন জানতে পারলাম। এই বর্ডারগুলো এখানে আছে, আমি তো জানতাম না। এই সেই অসাধারণ লাগছে জায়গাটা। আমরা নেপালে যাচ্ছি একবার, একবার ইন্ডিয়া যাচ্ছি, তো খুব সুন্দর লাগছে। তো চলো, ওখান থেকে আমাদের এবার টিকিট করাতে হবে, টিকিট কাটাতে হবে, ঠিক আছে। তো চলো, আমরা তো মোমো খেলাম, বেশ সুন্দর খেতে মোমোটা। এখানে 100 টাকায় নিল, 6 পিস নিল। খুব এই করছি, নাম্বারটা নিয়ে দেখে নিন, যার দরকার পড়লে নিয়ে যেতে পারেন, ঠিক আছে। তো এবার দেখুন, এখানে আমরা এবার এখান থেকে শান্তপুর গাড়ি বুক করব। এখানে রেট লেখা আছে, দেখতে পারেন, ঠিক আছে। আপনার কি কি কোথায় আছে গাড়ি? এই যে এখানে গাড়ি বুক করার জন্য এখান দিয়ে অনেক রকম গাড়ি যায়, যেমন ল্যান্ড রোভার যাচ্ছে, তারপরে আপনার ব্লালো যাচ্ছে, অনেক রকম অনেক গাড়ি যাচ্ছে এখানে। তো নাম্বারটা রেখে দিন, আপনাদের কাজে লাগবে, জিজ্ঞেস করতে পারেন এখান থেকে। কিন্তু এখান থেকে হোয়াটসঅ্যাপ কল করতে পারবেন, কলিং হবে না, যেহেতু এটা নেপাল পড়ে যাচ্ছে তার জন্য। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ, এটা ল্যান্ড রোভার।
এটা হচ্ছে ব্রিটিশ আমলের ল্যান্ড রোভার, এখানকার হিস্টোরিক জিনিস। তো এই ল্যান্ড রোভার জন্য অনেকে কিন্তু আসে। আর ল্যান্ড রোভারে আলাদাই এখানে একমাত্র আমাদের ভারতের মধ্যে আমরা এখন মানিবাজার থেকে বেরিয়ে যাচ্ছি তুমলিংয়ের জন্য, ওখানে স্টে করতে হবে। তো রাস্তা ভিউগুলো দেখবো আমরা কেমন। হ্যালো ব্লগার, কি বাবা ঠিক বলছি তো? আপেলগুলো কাটো। ওখানে কি করব, ভিডিও ব্লগ করব? এই টিকিটটা কাটলাম পার পার্সন 20 টাকা করে। তো এই যে এটা হলো বেস্ট ফরেস্ট ইকো ট্যুরিজম। এই টিকিটটা আপনার কাটতেই হবে সান্দাকফু যাওয়ার জন্য, কারণ এটা সিস্টেম। এই হলো আমাদের গাড়ি। তুমলিংয়ের রাস্তা দেখো, রাস্তা দেখছেন? বহুত ই খারাপ পাহাড়, এটা বিশাল বিশাল। আমরা ওই জন্য লাইন নাম্বার নিই যে অনেক কষ্ট হবে এখানে, খাটারা গাড়ি যত তুলতে নেই। এই দেখুন রাস্তা দেখেছেন, রস্য উঁচু, ডেঞ্জারাস রাস্তা এগুলো সব। ডাইরেক্ট খাড়াই, ভিউগুলো তো ভাই অসাধারণ সাধারণ। এই দেখুন রাস্তা, ব্লগ মারছি, তোমরা এসব কি কথা বলছো? রাস্তা দেখতে পাচ্ছেন গাইস? হ্যাঁ ভাইস, এইগুলো তোমার ঠিক করে না? ওহো এগুলো কিন্তু মাটি থেকে পাথর সব। যেরকম জামাই সেরকম শাশুড়ি নাকি? আমরা এসেছিলাম না, সিকিমটা ছিলাম না। কথা হলো তো গাইস, আমরা একদিকে ইন্ডিয়া, একদিকে হচ্ছে নেপাল, তাহলে দুটো রাস্তা মাঝখানে আমরা যাচ্ছি, দুবাইটা ঠিক আছে? হ্যাঁ দুবাই, হোয়াট দুবাই? দুবাই। তো ভাই এই সিনটা না হেভি। এই সাইডে গেলে নেপাল, এই সাইডে ইন্ডিয়া।
তার মাঝখানে আমরা যাচ্ছি। চেকপোস্ট দুটোই পড়বে, একদিকে নেপালে পড়বে, একদিকে ইন্ডিয়ার পড়বে। তো খুব সুন্দর জায়গা। এইটা কিন্তু খুব সুন্দর মানে ভিউ। তারপরে আর একটা নতুন অ্যাডভেঞ্চার বলতে পারো। দেখুন বন্ধুরা, মেঘ দেখুন কত সুন্দর লাগছে। যেতে গিয়ে রাস্তায় দাঁড়ালাম, কি সুন্দর লাগছে। ও অসাধারণ মেঘগুলো দেখুন। এই যে মেঘ উঠছে, কত সুন্দর লাগছে। এই দেখুন মেঘ মেঘ। এখান থেকে মেঘ কত সুন্দর দেখতে পাচ্ছ, একদম সান্দাপুকুর উপরে উঠে গেছি, প্রায় আমরা কাছাকাছি। বরফ কত সুন্দর মেঘ উঠছে। মেঘ পুরো যাচ্ছে। মেঘ, আমরা আকাশে উঠছি, আমরা আকাশে উঠছি দেখো। তো এই মুহূর্তে আমরা মেঘমা এসেছি, আর মেঘমায় এক বেশ সুন্দর ভিউ। এখানে একটা বুদ্ধ টেম্পেল আছে, তোমরা এখানে অবশ্যই যাবে। খুব সুন্দর টেম্পেলটা, আর জায়গাটা খুব সুন্দর। এত সুন্দর জায়গা যে কী যে বলবো। আর এখানে এসে তোমরা মিস করো না। এটা মানিভঞ্জে যেতে গিয়ে মেঘমাটা পড়বে। খুব সুন্দর জায়গা, মেঘে ভর্তি, কী যে দারুণ লাগবে। কী হয়েছে তোমার? তো গাইস, এই যে ভিউ, এই ভিউটা অসাধারণ। ও টেম্পলটা ওখানে না, আসলে আমরা ওখানে যাইনি, দাঁড়ান। তো এই জায়গাটা আপনি মিস করবেন না। এই যে দেখুন মেঘ, এই যে চোখে দৃশ্যি, কি বলবো আর, এখানে কি বলা যায়, যতটাই বলো ততটাই কম। এই জায়গাটা বেশ অসাধারণ। মেঘের সাথে আমরা মিশে গেছি মনে হচ্ছে। তো এই জায়গাটা আপনারা মিস করবেন না গাইস। এই মেঘ, এটা আপনি কোথায় দেখতে পারবেন না এইসব জায়গা ছাড়া। দেখতে পাচ্ছেন, চোখের সামনে মেঘ দেখলাম। আমরা ছোটবেলা আকাশে দেখতাম, এখানে দেখতে পাচ্ছি। এটা কত ভালো না, ভিউটা অসাধারণ। তো তোমরা যখন যাবে সান্দাপুর, তার রাস্তার মধ্যে এটা মেঘলা পড়ে, দাঁড়াবেন, ড্রাইভারকে বলবেন দাঁড়াতে, দাঁড়াবে। এই জায়গাটা ভিউয়ের মজাটা নেবে। নিচে যাচ্ছি, এই যে এই জায়গাটা, গাইস এই জায়গাটা নিশ্চয়ই আসবেন। কি দেখলাম, ও কি দেখলাম, এই জায়গাটা সুন্দর ভিউ। আমার পুরো ব্লগের মধ্যে এই ভিউটা আমার সব থেকে সুন্দর লাগছে। মন আমার ভরে গেল। ও এখানে মনটা ভরে গেল গাইস। কি শান্তি, কি শান্তি। জীবনে এর থেকে বড় শান্তি কোথাও পাবো না মনে হচ্ছে। অসাধারণ, অসাধারণ। মিস করবেন দাদা, আপনারা মিস করবেন না। এটা ড্রাইভার বলছিল দাঁড়াবো না, চলো আগে তুমলি। না 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 না, আমি বললাম এখানে দাঁড়াতে হবে। এই জায়গাটা দেখতে পারবো কবে জানি না জীবনে, এইবার দেখে নিলাম। তো গাইস, তোমরা সান্দাকপুর আসবে যখন, এটা দেখবে আর আসো। এই জায়গাটা জানি না কি যে কি জিনিস, প্রকৃতি, প্রকৃতি কি জিনিস, এটা কি করে বলবো আমি বুঝতে পারছি না। কি জিনিস দেখো গাইস, পাগল হয়ে যাবে। এই বাবা, এ কি হলো গাইস? এই যে জিনিস, আমার মনে হচ্ছে শরীরে পাগল হয়ে গেলাম। ও গাইস, কি হয়েছে আমার? কি বলবো, এ তো পাগল হয়ে গেছে। বাবার জীবনে এই প্রথম এলো ছেলেটা। একে দেখা না, বললাম যে দেখ ভাই, কি দেখবি তুই? পুরো মেঘে মেঘ ভর্তি ভাই। নিচে নিচে মেঘ দেখো, সাদা মেঘ যে পুরো দেখা যাচ্ছে, ওটা পুরো সাদা মেঘ। প্রথমবার দার্জিলিং এসছে। আরে কি এত ধোঁয়া উঠছে কোথায়? এই বাংলা চোদা বলে বড়, অত আগুন লেগে গেছে পাহাড়ের নিচে, ধোঁয়া আসছে। इस व्यू इस व्यू देखो गाइस, व्यू इसको बोलते हैं व्यू। ये नहीं देखा तो
আমরা এখন এই মুহূর্তে তুমলিং পৌঁছে গেছি। তো এবার দেখুন তুমলিংয়ে আমরা এখানে হোমস্টে প্ল্যান করেছি, যেহেতু হোমস্টে নিলে আপনার খরচা কম হবে, আর এমনি লজ ফজ করলে অনেকটাই খরচা এখানে। তো এখন আমরা গিয়ে আমার একজন গেছে ওখানে দেখতে হোমস্টে, তো কেমন আছে দেখি, তারপরে দেখা যাক। আর এখান থেকে অনেকগুলো হোমস্টে আছে, কম বেশি তো আছেই, সেগুলো আপনি এখানে বার্গেনিং করে নিয়ে নেবেন। তো এখানে আজকে আমরা এই নাইটটা এখানেই কাটাবো। আর এখানকার ভিউ তো অসাধারণ, কিন্তু আকাশটা একটু পরিষ্কার না, ঠিক আছে। তো দেখাতে চাইছি তোমাদেরকে, এই দেখো। তো গাইস আমরা এই রুমটা আমাদের এখানে এখানে হোমস্টেটা নিয়েছি। তো এখানে রুমগুলো দেখুন এতটাই সুন্দর, মানে কি বলবো। তো রুমগুলো মানে আপনাদের দেখাই আমি, এই দেখুন রুমগুলো, কি বলবো, অসাধারণ অসাধারণ। আমাদের রুমটা দেখাচ্ছি এবার, এই দেখুন। তালা মেরে দিয়েছিস? আচ্ছা ঠিক আছে। এদিকে এদিকে দেখুন, এরকম রুম বেশ সুন্দর, আর বেশ মানে কি বলবো, কাঠের রুম, মানে এটা ন্যাচারাল ভিউ, অসাধারণ লাগবে। এই দেখুন পেছনে জানলা সাইডে ভিউগুলো অসাধারণ অসাধারণ, কি বলবো। দুটো বেড আছে, দুজন করে শুতে পারবে। তো গাইস এসব একটা মজার জিনিস, এগুলো আমরা সবসময় আসা সম্ভব না, আর এগুলো করাও সম্ভব না। এই যে এখানে ফ্রি ওয়াইফাই, আর নেট লাঞ্চ টাইম একটা সময় হয়, 1টা থেকে 3টে অবধি, এর মধ্যে হবে। টি অ্যান্ড স্ন্যাক্স 5টার সময়, ডিনার টাইম 7টার সময়, 7টা টু 8টা অবধি, চেক আউট 10 AM, হট ওয়াটার অ্যাভেলেবেল ইন কিচেন। চলো তো আমরা কিচেনে যাবো এখন, কিচেনে চলো কিচেনে এখন দেখি আমাদের কি দেওয়া হয়, সেগুলো দেখতে হবে। তো ভাই হোমস্টে নিলে খরচা কম আর মজা বেশি, আর বেশ সুন্দর। আমরা তুমলিংয়ে নিয়েছি। সুন্দর, এই যে চিমনিটা জ্বলছে না এখন, এখানে চিনি জ্বলবে, এখানে গরম জল হয়। কেমন লাগছে বন্ধু তোমাদের? দারুন দারুন গাইস। তুমি যারা দেখছে তাদের কি বলতে চাইবে? তারপর তারা আসবে, বারবার দেখবে, ঘোরার জায়গা খুবই সুন্দর। তুমি কি বলছো? সেম। আর কিছু কমেন্ট, তুমি কি বলছো? দারুন দারুন। চলো, তো আমি বলবো যে এখানে আসুন, জীবনের টাকা পয়সা অনেক কামিয়েছেন, এগুলো কামিয়ে যান। হ্যাঁ, কিন্তু এইসব জায়গা মিস করবেন না। ডিনার চলে এসছে, এটা হলো পাঁপড়, এইদিকে এখানে এই পাঁপড় চলে এসছে, রাইস আছে, পেঁয়াজ আছে, লেবু শসা আছে, লেবু আছে, এদিকে আলুর তরকারি, বেশ ভালো। এবার খেয়ে দেখবো বেশ কেমন। এটা আমাদের লাঞ্চ টাইম। চলো। ও ও আমরা খাওয়া দাওয়া করলাম, এবার দেখুন ওয়েদার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, কি হাওয়া দিচ্ছে বাবা। উফ, একবার দুপেক মেরে দিয়ে আবার সন্ধ্যাবেলা দুপেক করে মারবে। এখন আমরা এই দেখুন সন্ধ্যেবেলা টাইমটা পকোড়া আর গ্রিন টি খাচ্ছি, তাই তো? সেই আলুর পকোড়া না, এটা পেঁয়াজি পেঁয়াজি। তো গাইস যারা বনফায়ার করতে চাও তাদের বলে দিই 1.5 কিলো মাংস, চিকেন, যেটা হচ্ছে ওই সকাল 6টা বাজতে এখন। তো এখন আমরা তুমলিংয়ে আছি, তুমলিং একটা দৃশ্য দেখাতে চাইছি, সেটা একটা হেভি জিনিস, সেটা দেখুন। এই দেখুন যেটা আমরা রাত ধরে অপেক্ষা করছিলাম, এই সূর্যের দৃশ্য, এটা কি সুন্দর দেখতে। সকালে বরফ পড়েছিল, হালকা 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 বরফ পড়েছিল, আর ঠান্ডা তো ওরে বাপরে বাপ, প্রচুর ঠান্ডা। আর এই সাইডে হলো
কাঞ্চনগঙ্গা, এই দেখুন কাঞ্চনগঙ্গা। আমি বলছি ব্যাটারি খাচ্ছে, তোরা বিশ্বাস করছিস? এই যে ও অসাধারণ অসাধারণ, যতই বলা যায় কম। কি সুন্দর দেখতে। ও সকালে ওঠাটাই মনে হয় কি দেখে নিলাম। আপনারা যখন আসবেন অবশ্যই তাড়াতাড়ি চেষ্টা করুন ওঠার, 6টার মধ্যে, তাহলে আপনি এই দৃশ্যটা পাবেন। আকাশটা আজকে একটু মেঘলা ওয়েদার আছে, তাই একটু ক্লিয়ার না, নাহলে এই দৃশ্যটা আর খুবই সুন্দর লাগে, আরও সুন্দর হয়। সকালবেলা কত বরফ, এই দেখো তুমলিংয়ে কত সুন্দর বরফ পড়েছে। আরে কাঁচা অবস্থা কি, আমরা এখানে এইভাবেই কাজ চালাচ্ছি, এখন কিছু করার নেই। এই বড় কোথায় রে ছোট তোর? এই দেখো এই দেখো এই দেখুন বড় খেলতে হবে। এই কাঁচের ছোট তেল কি মেশিন এঁকেছে? বড় ফুটছি। এইভাবেই মজা করছি আমরা, আর কি চাই বাবা, আর কি চাই বাবা। খুব জমি আছে দাদা। এই ছবিটা তোল না রে মারা, আমার হাত তো গ্লাভস। চলো গাইস, আইয়া বরফ। দূর মারা কাজ করছি। এই কাজ করছে না। আরে ছবিটা তোল, ছবিটা তোল। কত কষ্ট করে দেখো এই ঠান্ডার মধ্যে, বেচারা প্যান জামা নেই, কিছু নেই। আমার দাসা আমাকে চলে। হ্যাঁ কি হাল দেখতে পাচ্ছেন। এই দেখুন সূর্যটা এবার উঠে গেল, এখন সকাল 8টা বাজতে যায়। এখন বেশ রোদ, ভালো রোদ হয়েছে, ঠান্ডা তো লাগছে, কিন্তু নাম্বার এখানে তুমলিংয়ে যদি আসতে চাও এখানে কন্ট্যাক্ট করে নেবে। এই যে রুম স্টেটা ভালোই, ঠিক আছে। তো চলো, আমাদের গাড়ি চলে এসছে, এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব। তুমলিংকে টাটা বাই জানাই। টাটা বাই বাই গাইস। তোমরা এসো, বেশ ভালো দিনটা কাটবে। এবার আমরা সন্ধ্যাপুর জন্য বেরাচ্ছি, এটা জানি না কেমন হবে। এই মাইকেল সিগারেট নিয়েছো? না, এই যে দেখুন ভাকুম ভ্যালিতে আমরা বরফ পেয়েছি, আমরা কোনো জায়গা পাইনি। দেখো বরফ পেয়ে কত গেছি সুন্দর আমরা। বরফ, আহ, কি আরাম লাগছে, কি বলবো আর। পুরো বরফ। এই শুয়ে পড়ছো কেন, ঘুম পাচ্ছে নাকি, না গরম লাগছে? এখানে কিন্তু